প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি 15G ফিল আপ করবেন। এই ফর্মটি যাদের বয়স 60 বছরের কম তারাই ফিল আপ করবেন। প্রথমে দেখুন নেম অফ অ্যাসেসমেন্ট ডিক্লারি, এখানে আপনার নামটি লিখে দেবেন। এখানে দেখুন আমি গোপাল পাল লিখেছি। আর আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে ফার্স্ট হোল্ডারের নামটি এখানে লিখবেন। তারপর দেখুন 2 নম্বর আছে প্যান অফ দি এসএসসি, মানে আপনার এখানে প্যান কার্ডের নাম্বারটি লিখে দেবে। দেখুন আমি লিখেছি এক্সাম্পলের জন্য ABCDE, এরকম দেখুন টাইপটা আছে, এভাবে আপনি লিখবেন। তারপর 3 নাম্বার দেখুন স্ট্যাটাস, এখানে আপনি ইন্ডিভিজুয়াল লিখবেন। তারপর 4 নাম্বার দেখুন প্রিভিয়াস ইয়ার, এখানে আমি 25 থেকে 26 লিখেছি। এটা কি করে হলো, মানে এটি আপনি 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 এর মধ্যে যদি আপনি কখনো এই ফর্মটি ফিল আপ করেন তাহলে এখানে প্রিভিয়াস ইয়ার হবে 25-26, যেমনটি আমি লিখেছি। আর আপনি যদি 1 এপ্রিল 2026 থেকে 31 মার্চ 2027 এর মধ্যে যদি আপনি এই ফর্মটি ফিল আপ করেন তাহলে এর প্রিভিয়াস ইয়ার হবে 2026 থেকে 27। আবার কেউ যদি 1 এপ্রিল 2027 থেকে 31 মার্চ 2028 এর মধ্যে কখনো এই ফর্মটি ফিল করে তাহলে এর প্রিভিয়াস ইয়ার হবে 2027 থেকে 28। দেখুন আমি আপনাদেরকে একটা লিস্ট দেখাচ্ছি, এটি থেকে আপনি লিখতে পারেন। দেখুন এখানে আছে স্টার্ট ডেট, তারপর হচ্ছে এন্ডিং ডেট, তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার। দেখুন সবগুলি আমি লিখেছি। এখানে দেখুন স্টার্ট ডেট 1 এপ্রিল 2025 এবং এন্ডিং ডেট 31 মার্চ 2026, মানে আপনি কখনো যদি 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 এর মধ্যে কখনো এই ফর্মটি ফিল আপ করেন তাহলে প্রিভিয়াস ইয়ার হবে 25 থেকে 26। আর 1 এপ্রিল 2026 থেকে 31 মার্চ 2027 এর মধ্যে যদি কখনো ফর্মটি ফিল আপ করেন তাহলে এর প্রিভিয়াস ইয়ার হবে 2026 থেকে 27। আবার যদি 1 এপ্রিল 2027 থেকে 31 মার্চ 2028 এর মধ্যে কখনো ফর্মটি ফিল আপ করেন তাহলে এর প্রিভিয়াস ইয়ার হবে 2027 থেকে 28। এরপরে যদি আপনি 1 এপ্রিল 2028 থেকে 31 মার্চ 2029 এর মধ্যে ফর্মটি ফিল আপ করেন 15G, তাহলে এর প্রিভিয়াস ইয়ার হবে 2028 থেকে 29। আবার 1 এপ্রিল 2029 থেকে 31 মার্চ 2030 এর মধ্যে যদি কেউ ফর্ম ফিল আপ করে তাহলে এর প্রিভিয়াস ইয়ার হবে 2029 থেকে 2030। তাহলে আপনাদেরকে এই প্রিভিয়াস ইয়ারটা বুঝাতে পারলাম। তারপর দেখুন 5 নাম্বার আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে রেসিডেন্স লিখবেন। তারপর 6 নাম্বার আছে ফ্ল্যাট ডোর ব্লক নম্বর, এখানে দেখুন আপনার যেটা আছে সেটা আপনি লিখবেন। দেখুন আমি এক্সাম্পলের জন্য 52 লিখেছি। তারপর 7 নাম্বার দেখুন নেম অফ প্রিভিসেস, মানে আপনার যদি বাড়ি বা অ্যাপার্টমেন্টের নাম থাকে তাহলে এখানে লিখবেন বা ছেড়ে দিতেও পারেন, আমি ছেড়ে দিয়েছি। তারপর 8 নাম্বার দেখুন রোড, স্টেট, ল্যান্ড, মানে এখানে আপনি আপনার রোডের নাম লিখতে পারেন। দেখুন আমি এক্সাম্পলের জন্য ওন্দা লিখেছি। তারপর 9 নাম্বার দেখুন এরিয়া বা লোকালিটি, মানে আপনি যে এরিয়ায় বসবাস করেন বা যে লোকালিটিতে বসবাস করেন সেই নামটি এখানে লিখবেন। এখানে দেখুন আমি এক্সাম্পলের জন্য কৃষ্ণনগর লিখেছি। এরপর দেখুন 10 নাম্বারে চলে আসুন টাউন, সিটি বা ডিস্ট্রিক্ট, মানে টাউন, সিটি বা ডিস্ট্রিক্টের মধ্যে আপনি যে কোনো একটা লিখতে পারেন। দেখুন আমি এখানে বাঁকুড়া লিখেছি, ডিস্ট্রিক্ট। তারপর 11 নম্বরে আসুন স্টেট, মানে আপনি কোন স্টেটের থেকে বসবাস করেন, মানে আপনি কোন রাজ্য থেকে বসবাস করেন, এখানে ওয়েস্ট বেঙ্গল লিখেছি আমি। তারপর দেখুন পিন কোড 12 নম্বরে, মানে আপনার পিন নাম্বারটি এখানে লিখবেন। তারপর দেখুন ইমেল আইডি, ইমেল আইডি আমি একটা লিখেছি। আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে অবশ্যই লিখবেন, আর যদি না থাকে তো লেখার দরকার নেই। আবার অনেকেই বলছিল যে কিভাবে ইমেল আইডি দেখতে হয়, আমার তো বড় ফোন আছে অথচ আমি ইমেল আইডি জানি না। তাদেরকে বলে রাখছি, আপনি আপনার ফোনে প্লে স্টোর বলে একটি অপশন পাবেন। দেখুন এই প্লে স্টোর অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন উপরে দেখুন আপনার একটি ছবি দেওয়া থাকবে, বা আপনি যদি ছবি দিয়ে থাকেন তাহলে থাকবে, বা আপনার নামের প্রথম অক্ষরটি থাকবে, সেখানের উপরে ক্লিক করুন। তারপরে দেখুন আপনার এখানে একটি ইমেল আইডি শো করবে, @gmail.com বলে একটি ইমেল আছে, সেই ইমেল আইডিটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর দেখুন 14 নম্বরে টেলিফোন নম্বর, মানে আপনার ফোন নাম্বারটি লিখবেন এখানে। তারপর 15 নম্বরে দেখুন ওয়েদার এসেস টু ট্যাক্স আন্ডার দি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, মানে আপনি যে প্রতি বছরে যে ইনকাম করছেন সেই ইনকাম কি আপনার ইনকাম ট্যাক্সের আন্ডারে আসে তাহলে এস বক্সটিতে ক্লিক করবেন, আর যদি না আসে তাহলে নো বক্সে ক্লিক করবেন। তারপরে 16 নম্বরে দেখুন এস্টিমেট ইনকাম, মানে আপনি যেটার জন্য 15G ফর্ম ফিল আপ করছেন সেটা এফডি হতে পারে বা টিডি হতে পারে, সেটা থেকে প্রতি বছরে কত সুদ পান সেই সুদটি আপনি এখানে লিখবেন। এখানে দেখুন আমি 20,000 লিখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে দেখুন 17 নম্বর অপশনে এস্টিমেট টোটাল ইনকাম, এটা বলতে চাইছে যে আপনার প্রতি বছর কত ইনকাম হয়। এখানে দেখুন আমি এক্সাম্পলের জন্য 1,20,000 টাকা লিখেছি, মানে আপনার ইনকাম যদি প্রতি মাসে 10,000 টাকা করে হয় তাহলে এক বছরে আপনার ইনকাম হবে 1,20,000 টাকা। আর আপনি যে এখান থেকে সুদ পাচ্ছেন 20,000 টাকা সেটা যোগ করবেন, মানে 1,20,000 টাকা আপনি প্রতি বছর ইনকাম পেতেন আর 20,000 টাকা আপনি সুদ পাচ্ছেন এই ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট থেকে, তাহলে 1,20,000 প্লাস 20,000 মানে 1,40,000 টাকা আপনি এখানে লিখবেন। এখানে আমি 1,20,000 টাকা লিখেছি, মানে আপনার যে বছরে ইনকাম সেই ইনকামটার সাথে এই 20,000 টাকা যোগ করে এইখানটাতে লিখবেন এই 17 নম্বর বক্সটিতে। তারপরে 18
নম্বরে দেখুন ডিটেলস অফ ফর্ম নম্বর 15G আদার্স দেন দিস ফর্ম ফিল ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ইফ এনি। মানে এই 15G ফর্মটি ছাড়া আর যদি কোনো 15G ফিল আপ করে থাকেন তাহলে এই প্রথম বক্সটিতে কটি ফর্ম ফিল আপ করেছেন 15G সেই সংখ্যাটা এখানে লিখবেন। যদি একটি করে থাকেন তাহলে একটি লিখবেন, যদি দুটি করে থাকে দুটি লিখবেন, আর সেই থেকে কত সুদ পেয়েছিলেন সেই সুদ এই সেকেন্ড বক্সটিতে লিখবেন। তারপর 19 নম্বরটি দেখুন ডিটেলস অফ ইনকাম ফর হুইচ দ্য ডিফারেন্স ইজ ফিল্ড। মানে আপনি যেটার জন্য ফর্ম ফিল আপ করছেন সেই ডিটেলসটি আপনাকে এই বক্সটিতে লিখতে হবে। সেটা ফিক্সড ডিপোজিট হতে পারে বা টাইম ডিপোজিট হতে পারে বা বিভিন্ন স্কিম হতে পারে। প্রথমে আইডেন্টিফিকেশন নাম্বার, মানে আপনার যে আইডেন্টিফিকেশন নাম্বারটি আছে সেটা পাসবুকে পেতে পারেন বা আপনার সার্টিফিকেটে পেতে পারেন, সেই আইডেন্টিফিকেশন নাম্বারটি এখানে লিখবেন। তারপর সেকেন্ড বক্সটি দেখুন নেচার অফ ইনকাম, এখানে আপনি ইন্টারেস্ট লিখবেন। তারপর সেকশন আন্ডার দ্য ট্যাক্স, এইটি আপনি 194A লিখবেন, মানে 194A ধারা অনুযায়ী আপনি ট্যাক্স ছাড় পাচ্ছেন। তারপর অ্যামাউন্ট অফ ইনকাম, মানে আপনি এখানে প্রতি বছর কত ইনকাম পাবেন সেইটি এখানে লিখবেন। তারপর নিচে দেখুন সাইন করে দেবেন একটি আপনার। তারপর দেখুন আই বা উই, এখানে আপনার নিজের নামটি লিখে দেবেন। দেখুন আমি এখানে গোপাল পাল লিখেছি। তারপর এইখানে দেখুন প্রিভিয়াস ইয়ার এন্ডিং ডেট, এখানে আমি 31/3/2026 লিখেছি। এখানটা আপনাদেরকে বলছি যে প্রিভিয়াস ইয়ার এন্ডিং ডেট আপনি কত লিখবেন। আপনি যদি 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 এর মধ্যে এই ফর্মটি ফিল আপ করেন তাহলে আপনি এখানে এন্ডিং ডেট মানে প্রিভিয়াস ইয়ার এন্ডিং ডেট এখানে 31 মার্চ 2026 হবে, মানে 31/03/2026 যেটা আমি লিখেছি। এর প্রথমেও আপনাকে দেখিয়েছি এই বক্সটি, আবার দেখাচ্ছি তবু। যদি আপনি 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 এর মধ্যে কখনো এই ফর্মটি ফিল আপ করেন তাহলে এর এন্ডিং ডেট মানে আপনি এখানে লাস্ট ডেট দেখুন, এখানে উপরে রয়েছে এন্ডিং ডেট 31 মার্চ 2026 মানে 31/3/2026। আর যদি আপনি ফর্মটি 1 এপ্রিল 2026 থেকে 31 মার্চ 2027 এর মধ্যে কখনো ফিল আপ করেন তাহলে এখানে এন্ডিং ডেট হবে 31 মার্চ 2027 মানে 31/03/2027। আবার 1 এপ্রিল 2027 থেকে 31 মার্চ 2028 এর মধ্যে ফর্মটি ফিল আপ করছেন যদি আপনি, তাহলে এখানে এন্ডিং ডেট হবে 31 মার্চ 2028 মানে 31/03/2028। এভাবে দেখুন 1 এপ্রিল 2028 থেকে 31 মার্চ 2029 এর মধ্যে ফর্ম ফিল আপ করলে এখানে আপনার এন্ডিং ডেট হবে 31/03/2029। 1 এপ্রিল 2029 থেকে 31 মার্চ 2030 এর মধ্যে যদি আপনি কখনো ফর্মটি ফিল আপ করেন তাহলে এর এন্ডিং ডেট হবে 31 মার্চ 2030। মানে এখানে প্রিভিয়াস ইয়ার এন্ডিং ডেট আপনি যেটা ফর্ম ফিল আপ করছেন সেই ডেট অনুযায়ী আপনি লিখবেন। এখানে আমি 31/03/2026 লিখেছি, এখানে দুটো জায়গায় আপনি লিখে দিবেন। এই দেখুন এই জায়গাটা উপরে একটি রয়েছে আর নিচে একটি রয়েছে এন্ডিং ডেট, দুটোতে আপনি লিখে দিবেন একই। তারপর দেখুন আছে অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে আমি 26 থেকে 27 লিখেছি, মানে 2026 থেকে 27 লিখেছি অ্যাসেসমেন্ট ইয়ার। মানে আপনি যদি এই ফর্মটি 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 এর মধ্যে ফর্মটি ফিল আপ করছেন তাহলে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2026 থেকে 27। দেখুন আমি এই বক্সটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে সব আছে। তারপর দেখুন 1 এপ্রিল 2026 থেকে 31 মার্চ 2027 এর মধ্যে কখনো আপনি এই ফর্মটি ফিল আপ করেন তাহলে এর অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2027 থেকে 2028। আর 1 এপ্রিল 2027 থেকে 31 মার্চ 2028 এর মধ্যে যদি এই ফর্মটি ফিল আপ করেন তাহলে এর অ্যাসেসমেন্ট ডেট হবে 2028 থেকে 29। 1 এপ্রিল 2028 থেকে 31 মার্চ 2029 এর মধ্যে এই ফর্মটি ফিল আপ করেন তাহলে এর অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2029 থেকে 2030। 1 এপ্রিল 2029 থেকে 31 মার্চ 2030 এর মধ্যে যদি কখনো এই ফর্মটি ফিল আপ করেন তাহলে এর অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2030 থেকে 2031। তাহলে আপনাদেরকে এই অ্যাসেসমেন্ট ইয়ারটা বোঝাতে পারলাম। এখানে দেখুন প্রিভিয়াস ইয়ারটাও রয়েছে 2025, 26, 26, 27, 27, 28, 28, 29, 29, 30। এখানে দেখুন আমি অ্যাসেসমেন্ট ইয়ার 2026 থেকে 27 লিখি, এই দুই জায়গায় আপনি একই লিখবেন। তারপর দেখুন প্লেস, মানে আপনি কোন জায়গা থেকে এই ফর্মটি ফিল আপ করছেন বা আপনি কোন জায়গায় আছেন সেখানে লিখবেন। আমি দেখুন এখানে কৃষ্ণনগর লিখেছি। তারপর দেখুন সাইন, এধারে একটি সাইন আছে, আপনি আপনার সাইনটি করে দিবেন। তারপর দেখুন ডেট মানে কত তারিখে আপনি এই ফর্মটি জমা দিবেন। আমি দেখুন 30/7/2025 করেছি, আপনি যে তারিখে জমা দিবেন সেই তারিখটি লিখবেন। তারপর দেখুন নিচে পার্ট 2 বলে একটি অপশন রয়েছে, এই জায়গাটি আপনাদেরকে কোনো কিছু করার দরকার নেই, আপনাদেরকে ছেড়ে দিতে হবে জায়গাটি। তাহলে প্রিয় দর্শক বুঝতে পারলেন কিভাবে আপনি 15G ফর্মটি ফিল আপ করতে কিভাবে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আমরা বিভিন্ন ফর্ম ফিল আপের ভিডিও বা বিভিন্ন স্কিম সম্পর্কে ভিডিও আলোচনা করে থাকি এই চ্যানেলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখাচ্ছে কোনো পরবর্তী ফর্ম ফিল আপ বা পরবর্তী স্কিম নিয়ে। ধন্যবাদ।